গরম দিন এসে গেছে, এখন তো প্রায় কচু বাড়িতে আসবে। কচু কাটা ধোয়া করতে তো একটু ঝামেলা আছেই, তবে রান্না হয়ে গেলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। খাওয়ার পাতে আর কিছুই লাগে না। আমি কচুর দুই ধরনের রান্না করে দেখাচ্ছি, কচু ডাঁটা আর কচু সাদা অংশের রান্না। তাহলে পুরো রান্নার ভিডিওটা দেখে নাও। রান্নাগুলি আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করব। কচুর সাদা অংশটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুটা সেদ্ধ করে নিলে গলাও ধরবে না, আবার একটু রান্নাটাও তাড়াতাড়ি হবে। স্বাদ মতো নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলেই ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই কচুগুলো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে খুব বেশি মশলা দিব না, 1 চামচের মতন সর্ষে বাটা জলে গুলে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আরেকটু জল দেব, যাতে কচুগুলা আরেকটু ভালো করে সেদ্ধ হয়। এই জলটা শুকিয়ে গেলেই আমার এই রান্নাটা প্রায় হয়েই যাবে। এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। এই কচু সাদা অংশের ভাজা আমার হয়েই গেছে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই কচু ভাজাটা খেতে খুবই ভালো লাগে, আর কিছুই লাগে না এর সঙ্গে। কচুর ডাঁটাগুলো আমি এভাবে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে। এই কচুর ডাঁটাগুলো জলে ভাপিয়ে নিচ্ছি। জলে ভাপিয়ে নিলে গলাও ধরবে না, আর তাড়াতাড়ি রান্নাটা হবে। অনেকটা কচু এভাবে কমে গেল, জল ঝরিয়ে নিলাম। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। এবার সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি। এই কচুর ডাঁটাটাও আমি পুরোপুরি নিরামিষভাবেই করব, খুব কম মশলাতেই রান্না করব, তবু খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। একটু ভাজা ভাজা করে নিয়ে স্বাদ মতো নুন দিলাম, সামান্য হলুদ দিলাম। এবার অনেকটাই কাঁচা লঙ্কা দিব, ঝালটা বেশি হলে খেতেও ভালো লাগে আর গলায়ও ধরবে না। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি 1/2 চামচের মতন জিরে বাটা আর 1/2 চামচের মতন আদা বাটাও দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখব কড়াইতে তেলটা বেরিয়ে আসছে, প্রায় হয়ে গেছে, এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। কড়াইতে আর লেগে যাচ্ছে না আমার এই কচু শাকটি। সুন্দরভাবে গোল গোল করে কড়াই থেকে উঠে আসছে, মানে আমার এই কচু শাকটা রেডি। গরম ভাতের সঙ্গে এই কচু শাক হলেও খুবই ভালো লাগে। এটা আমি নিরামিষভাবেই করেছি, এর মধ্যে অনেক সময় ছোলা দিলেও খেতে বেশ ভালো লাগে। এই কচু শাক এই গরম দিনে প্রায় আমার বাড়িতে হয়ে থাকে, খেতেও খুব ভালো লাগে। এই রান্নাটি একবার ট্রাই করে দেখতে পারেন।